হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। বাংলাদেশ থেকে এসে এখনও পর্যন্ত শ্বশুরবাড়ি যেতে পারিনি, তাই আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি শ্বশুরবাড়িতে। আর এই দেখো, বাবা মা বাইরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি গেটটা তালা দিয়ে তারপরে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। আর অনেক দিন ধরেই না শ্বশুরবাড়ি যাব ভাবছিলাম, কিন্তু বাংলাদেশ থেকে এসে অনেক কাজ ছিল, পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট করে এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে। আর এই যে বাবা বাইরে দাঁড়িয়ে আছে, দেখো আমার লাগেজ গোছানো হয়ে গেছে। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়া মানে সত্যিই খুবই কষ্টকর একটা ব্যাপার, কিন্তু কি করব বলো, নিজের সংসারে তো ফিরতেই হবে। তো চলো অটো স্ট্যান্ডে যাই। আর এই যে মা আর বাবা পেছনে আসছে, আর আমি সামনে এগিয়ে যাচ্ছি অটো স্ট্যান্ডে। তো সকাল সকাল যদি অটোটা না ধরি, আটটা ট্রেনটা পাবো না। আর আমার বাপের বাড়ির থেকে হাওড়া স্টেশনের দূরত্বটা অনেকটা, তাই সকাল 6টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম, না হলে 8টার ট্রেনটা আর পাওয়া যাবে না। আর দেখো গতকাল রাত্রে কত বৃষ্টি হয়েছে, যা গরম পড়েছিল, মানুষকে নাজেহাল করে দিয়েছিল। আর বৃষ্টিটা হওয়াতে মানুষ একটু শান্তি পেল। আর দেখো তোমাদের সাথে সকালবেলা গল্প করতে করতে ওই যে দূরে অটো চলে এসেছে, চলো অটোতে উঠি। আর এই দেখো অটো চলে এসেছে, অটোতে উঠেও পড়েছি। তো এখন অটো করে যাব রবি বাস স্ট্যান্ডে। আর এই সকাল সকাল বেরিয়েছি না, আকাশটা কিন্তু একদম মেঘলা মেঘলা হয়ে আছে। ভালোই হবে জানো তো একটু বৃষ্টি নামলে, তাহলে পরিবেশটা তো একটু ঠান্ডা হবে, বাড়ি যেতে কষ্টও হবে না। তো চলো বাসে উঠি, উঠে একবারে তোমাদের সাথে কথা বলছি হাওড়াতে গিয়ে। আর চলে এসেছি হাওড়াতে। আর দেখো মেঘটা কিভাবে করে এসেছে, আর ব্রিজটাও কত সুন্দর লাগছে এই মেঘলা পরিবেশে দেখতে। তো চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক। আর প্রচণ্ড ভিড় জানো তো, এই সকালবেলাতেও খুব ভিড় থাকে, যদিও এটা হাওড়া স্টেশন, সবসময় তো লোকজন থাকবেই, তাই না? তো চলো টিকিট কেটে একবারে তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে টিকিট কেটে চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে 7টা 48। তো 8টার সময় ট্রেনটা দেবে 4 নম্বর প্ল্যাটফর্মে। এত ভিড় তোমাদেরকে কি বলবো। আর ওদিকে মেঘও করে আছে, আর দেখো আমি কিভাবে ঘামছি। তো যাই হোক, চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। জানলার পাশে সিটটাও পেয়ে গেছি, এবার একটু শান্তিভাবে যাওয়া যাবে। তো অনেকটা দূরত্ব বন্ধুরা, তো আমাদের হাওড়া থেকে প্রায় কাটোয়া 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা। তো ট্রেনটাও ছেড়ে দিয়েছে বলতে বলতে। এবার হাওড়া থেকে যাই আস্তে আস্তে নিজের গন্তব্যস্থলে। আর জানি না কেন, যখন শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি যাই তখন কিন্তু খুব আনন্দ লাগে জানো তো। আর বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার সময় না মনটা খুব কাঁদে। তো সবাইকে ছেড়ে আসতেও ভালো লাগে না। তো মেয়েদের জীবনটাই এইভাবেই চলে, এটা হচ্ছে সংসার। আর বাড়িতে ছিলাম, বন্ধু বান্ধবী, ঘুরতে যাওয়া, মজা, কত কিছুই না করেছি। আর এই যে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, এবার নিজের সংসারে ফিরছি। আর আমার শ্বশুরবাড়িটা যেহেতু কাটোয়া সিটির মধ্যে নয়, কাটোয়া থেকে অনেকটাই ভেতরে গ্রামের দিকে, তো গ্রামের দিকে তো আর সেইভাবে বাইরে বেরোনো হয় না। তো যখন তোমাদের দাদাভাই আসে তখন বেরোই, আর না হলে কোনো ঠাকুরের বিশেষ জায়গায় বা স্থানে গেলে তখন শাশুড়ি মায়ের সাথেই যেতে হয়। তো কী আর করা যাবে, এইভাবেই সংসারটা চালাতে হবে। কিছুদিন বাপের বাড়ি, কিছুদিন শ্বশুর বাড়ি, আর কিছুদিন তোমাদের দাদাভাইয়ের কাছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম ব্যান্ডেলে। তো ব্যান্ডেল থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, এবার আস্তে আস্তে চলো যাই। আর এই সোনালি ধানের ক্ষেত, মাঠ ভরা ধান, পাশে জল ভরা দিঘি, তো এইভাবেই দেখতে দেখতে না জানলার পাশে বসে বসে খুব ভালো লাগে, পাখির কিচিরমিচির। তো তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। তো চলো, আর এদিকে নবদ্বীপেও ঢুকে গেছে। আর নবদ্বীপ থেকে কাটোয়ার ডিস্টেন্সটা হচ্ছে 1 ঘন্টার রাস্তা। আর নবদ্বীপ থেকে তো ট্রেনটা ছেড়েই দিয়েছে। আর দেখো ভাবছি বৃষ্টি হবে, কিন্তু আকাশে ওয়েদারটা দেখো এইভাবে মেঘলা পরিবেশটাই রয়ে গেছে, কিন্তু বৃষ্টির কিন্তু কোনো ব্যাপারই নেই। তো এইভাবে বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। আর জানো তো, বাংলাদেশ ঘুরে এসে বাড়িতে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করে তারপরে আবার আসছি শ্বশুর বাড়িতে। তো আর কি করা যাবে, তাই না বলো? তো চলো এবারে শ্বশুরবাড়ি যাব, আর নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন রান্নার ভিডিও দিতে পারিনি, ভালো ভালো ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাটোয়া স্টেশনে কিন্তু ঢুকে গেলাম। তো এবার কাটোয়া স্টেশন থেকে নেমে রিক্সায় উঠবো, আর রিক্সায় উঠে সেই আমাদের সাকাই ঘাট। তো আমাদের তো গঙ্গার ঘাট পার হয়ে বাড়িতে যেতেই হবে, না হলে তো বাড়ি যেতেই পারবো না। তো আমার শাশুড়ি মা না অপেক্ষা করে বসে আছে। আজকে প্রায় 1-1.5 মাস পরে আমি বাড়িতে ফিরছি। তো 15-20 দিন তো বাংলাদেশেই কাটিয়ে এসেছি, তারপরে বাড়িতে এসে কিছুদিন বাবা মার সাথে কাটিয়ে গেলাম, আর এখন যাচ্ছি আবার শ্বশুর বাড়ি। তো বন্ধুরা, মেয়েদের জীবনটা কেমন হয় বলো, তাই না? তো পরের সংসার তো করতেই হবে। চলো, বলতে বলতে রিক্সা থেকে নেমে চলে এলাম সাকাই ঘাটের কাছে।
আর শাখাই ঘাটে এসে দেখছি নৌকা নেই, আর এই নৌকার জন্য দাঁড়াতে গিয়ে না প্রায় 15 থেকে 20 মিনিট ঘাটেই সময় লেগে যায়, ওই জন্য বাড়ি পৌঁছাতে আরও দেরি হয়ে যায়। তো এখানে দেখছি এখন আবার নতুন নতুন 2-1টা দোকানও হয়েছে, আগে কিন্তু দোকান ছিল না। যাক, ভালোই হলো, লোকজন এসে একটু রেস্ট পাবে, একটু জল এটা ওটা কিনতে পাবে। আর নৌকা চলে এসেছে, চলো নৌকাতে উঠে পড়েছি। এবারে একবারে নৌকা পার হয়ে টোটোতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আর ঘাট পার হয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি। আর এই দেখো, গঙ্গার পাশ থেকে যখন টোটোগুলো যায় না, পরিবেশটা কিন্তু অসাধারণ লাগে। তো চলো টুকটুক করে এবার যাই। আর ওদিকে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে গেটের সামনে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলে যেও না। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।